তো বন্ধুরা আজকে আইএসএল এর কিছু আপডেট নিয়ে চলে এসেছি। সাথে প্রীতম কোটালকে কিন্তু এখন আর আমরা একজন প্লেয়ার হিসাবে চিনব না, প্রীতম কোটালকে কিন্তু এখন আমরা একজন কোচ হিসাবে জানব। প্লাস আমাদের যে বেঙ্গল সন্তোষ ট্রফি দলের কোচ রয়েছেন সঞ্জয় সেন কিন্তু তিনি 22 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো আজকের ভিডিওতে এইসব আলোচনা করব। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই বলি, আমাদের যিনি বাঙালি ডিফেন্ডার রয়েছেন প্রীতম কোটাল, আমাদের যিনি বাঙালি প্লেয়ার ডিফেন্ডার রয়েছেন প্রীতম কোটাল, আমরা তাকে দেখেছি অনেক দিন ধরে আমাদের ইন্ডিয়া টিমের হয়ে খেলতে, এবং তাকে আমরা এখন দেখছি বর্তমানে চেন্নাই এফসির হয়ে খেলতে দেখছি। যিনি আমাদের বাঙালি ডিফেন্ডারের একজন গর্ব, বাঙালি ডিফেন্ডারের, তাকে আমরা এখন আর শুধু একজন প্লেয়ার হিসাবে চিনব না, তাকে কিন্তু এখন আমরা একজন কোচ হিসাবেও জানবো। কারণ এই যে এই ফাঁকা সময়টাকে কিন্তু প্রীতম কোটাল দারুণভাবে কাজে লাগিয়েছে। তিনি এএফসি দ্বারা প্রাপ্ত লাইসেন্স, তিনি কোচিং সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন। তিনি আরও আগে গিয়ে জানিয়েছেন যে আগে গিয়ে তিনি প্রাপ্ত লাইসেন্স তিনি বানাতে চায় এবং ইউএফএ কোচিং সার্টিফিকেটও তিনি নিতে চান, যেটা খুবই ভালো খবর। তো প্রীতম কোটালকে শুধু আমরা এখন আর প্লেয়ার হিসাবে চিনব না, প্রীতম কোটালকে কিন্তু এখন আমরা একজন কোচ হিসাবেও জানব। তো আশা করব প্রীতম কোটাল যেন তার কোচিং কেরিয়ার অনেক আগে নিয়ে যায়। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। এখন বলবো যে আমাদের যে বাংলা সন্তোষ ট্রফি দলের হেড কোচ রয়েছেন সঞ্জয় সেন কিন্তু 22 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেখানে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রবি হাঁসদা তিনিও রয়েছেন। রবি হাঁসদার সাথে সাথে আরও আগের সিজনে খেলে যাওয়া প্রায় 3-4 জন রয়েছেন। তো আমি বলছি না, পুরো স্কোয়াড আমি শেষ করছি না, তো আমি সাইডে দিয়ে দেবো, ভিডিওর সাইডে তোমরা ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো কে সন্তোষ ট্রফির দলের স্কোয়াডে ডাক পেয়েছে। তো এরপর বলি আইএসএলের যে কিছু আপডেট, যেমন আইএসএলের ভাই ওপেনিং ম্যাচ কারা খেলতে চলেছে। আইএসএলের ওপেনিং ম্যাচ চেন্নাই এবং কেরালা খেলতে চলেছে, যেটা বৃহস্পতিবার দিন খেলতে পারে। আর যেটা আমরা 14 তারিখে বলছিলাম যে 14 ফেব্রুয়ারি খেলা হবে আইএসএল, কিন্তু 14 ফেব্রুয়ারি হবে না, 19 ফেব্রুয়ারি থেকে হতে পারে। তো আমরা 19 ফেব্রুয়ারি আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখব। তারপরে কিন্তু আমরা শুক্রবার টু রবিবার আমরা কিন্তু ডবল ম্যাচ দেখতে পাবো সেখানে, কারণ আমরা শুক্রবার দিনও দুটো ডবল ম্যাচ দেখতে পাবো, শনিবার দিনও ডবল ম্যাচ দেখতে পাবো এবং রবিবার দিনও ডবল ম্যাচ দেখতে পাবো। যেখানে ওপেনিং ম্যাচ খেলবে কেরালা এবং চেন্নাই, শুক্রবার দিন ম্যাচ খেলবে 5টা থেকে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালোর এফসি, এবং 7টা থেকে উড়িষ্যা ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ খেলবে। শনিবার দিন 5টা থেকে ম্যাচ খেলবে পাঞ্জাব এবং কাশি, এবং 7:30টা থেকে খেলবে মোহনবাগান এবং জামশেদপুর, এবং রবিবার দিন 5টা থেকে ম্যাচ খেলবে চেন্নাই ভার্সেস মোহামেডান, এবং 7:30টা থেকে ম্যাচ খেলবে দিল্লি ভার্সেস কেরালা। তো এখনও পর্যন্ত এই 4 দিনের ফরম্যাটেই বেরিয়ে এসছে খবর সূত্রে, এই 4 দিনের ফরম্যাটেই দেখতে পাওয়া যাচ্ছে। প্লাস আমাদের যে 20 বছরের প্ল্যানিংটা রয়েছে, আইএফএফ যে 20 বছর প্ল্যানিংটা নিয়ে যেতে চাই, তো তারও কিন্তু একটা বড় কমিটি গঠন করছে, যেখানে কিন্তু ক্লাবদেরও মতামত থাকবে, কমার্শিয়াল ব্রডকাস্টিং এবং সবাইকে নিয়ে একটা বড় কমিটি গঠন করছে। কিন্তু গভর্নিং সিস্টেমে হবে, অর্থাৎ যে কমার্শিয়াল পার্টনারে এই লিগটা পরিচালনা করবে সেটা কিন্তু হবে না, আমাদের যে এআইএফএফ তারাই পরিচালনা করবে। এবং ক্লাবেরও কিছু দায়িত্ব থাকবে, যেমন ধরো অনেক সময় মনে হয়েছে যে কোয়ালিফায়ার বা টপ 4-এ যাওয়ার জন্য হয়তো রেফারের কিছু ভুল সিদ্ধান্তই তাকে ছিটকে যেতে হয়, তো এইসব ডিসিশনগুলোর জন্য কিন্তু ক্লাবদেরও কিছু হাত থাকবে। তো এই ছিল আইএসএলের কিছু আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।